একটা সিন ওনাকে দেখানো হয়েছিল, ওই অতটুকু দেখে ওনার কাছে মনে হয়েছে যে এটা কি বানাইলা। এখনো সমালোচনা করতেছে পোস্টারগুলো নিয়ে। ওই গতানুগতিক রেগুলার ব্যাপার স্যাপার যদি হইতোই তাহলে তার হয়তো বা রুশোভের সঙ্গে আমার ব্যাটে বলে মিলতো না। ইস আর 10টা মিনিট সময় পাইলে বা 10টা দিন সময় পেলে বা 5টা দিন সময় পেলে বোধহয় আরো বেটার কিছু করতে পারতাম। মানে অডিয়েন্সের উপরে তো আসলে আমাদের হাত নাই, বেশ চাপে আছে শাকিব খানের চাপ। উনিও পাগলা, আমিও একটু টুকটাক পাগলামি তো আমার মধ্যেও আছে। যারা সাকিবিয়ানস আছেন তারা এখনই হতাশ হবেন না। শাকিব খানের সিনেমা মানেই তো ভিন্ন কিছু। আজকে এসেছিলাম শাকিব খানের রকস্টার সিনেমার শুটিং সেটে, আর এখানে আসার পরে আমাকে একটা ভিডিও ক্লিপ বললেও ভুল হবে, একটা অ্যানিমেশন দেখানো হয়েছে এবং যেটা দেখানোর পরে আমাকে জিজ্ঞেস করা হয়েছে সেটি কেমন লেগেছে, এবং আমি এক কথায় বলেছি শাকিব খানের ক্যারিয়ারে এমন অ্যানিমেটেড ভিডিও সে কখনোই করেনি বা হয়নি। তো সেই ভিডিওটি যিনি করেছেন, যে ভিডিওটির মাস্টার মাইন্ড বা কারিগর যিনি, তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন মিশু ভাই। মিশু ভাইয়ের কাছে চলে যাবো। মিশু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ চাপে আছে আর কি। এখন শাকিব খানের চাপ, রকস্টারের চাপ। টু বি অনেস্ট, আসলে শাকিব খানের চেয়ে বেশি চাপটা আসলে রুশো ভাইয়ের চাপ। হ্যাঁ, উনিও পাগলা, আমিও একটু টুকটাক পাগলামি তো আমার মধ্যেও আছে। তো আমরা এই দুই পাগলামি মিলে একটু চেষ্টা করতেছি যে একটু নতুন ধরনের পাগলামি একটু আনা যায় কিনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সিনেমায় তো মানুষ অনেক রকম ভাবে অনেক কিছু করে, আমরা একটু আমাদের মতন পাগলামি করে কিছু করতে পারি নাকি, সেই চেষ্টা করতেছি আর কি। এখন ভাই আমি তো কার্টুনিস্ট, সিনেমা তো বুঝি না, কিন্তু কার্টুনের ভাষায় বা অ্যানিমেশনের ভাষায় জিনিসটারে কতভাবে নিয়ে আসা যায়, কিভাবে নিয়ে আসা যায়। টিজার অ্যানিমেশন এতটুকু বোধহয় বলতে পারবো, রুশু ভাই পরে গালি না দেয় আর কি। টিজার অ্যানিমেশন এখানে আমি একলা না, এখানে আমার সাথে আমার মতন আরো আমার চেয়েও বড় পাগলারা আছে আর কি। যেমন আরহাম হাবিব এটার অ্যানিমেশনের পার ফ্রেম, প্রত্যেক ফ্রেম ধরে ধরে একে একে এই জিনিসটা করছে। দেন এখানে অ্যানিমেটর হিসেবে আমাদের রাতিন আছে, সাথে আরহামের আরো বেশ কিছু পাগলা ছোট ভাই ব্রাদার আছে যারা এই অ্যানিমেশনে কাজ করছে। সো ইটস নট জাস্ট মি প্রোডাক্ট, ইটস আ টিম প্রোডাক্ট। সো অ্যানিমেশন টিজারটা যেটা আসতেছে সেটা আসলে একটা টিম ওয়ার্ক হইতেছে, এবং সেখানে আমরা কেউই আসলে ছাড় দেওয়ার ট্রাই করতেছি না। আমি হয়তোবা এর মধ্যেই অনেকে এই যে বেশ কিছু পোস্টার এবং পোস্টারের যে টাইটেল নেম, ওই টাইটেলের কাজটাও আমি করতেছি। হোপফুলি এই অ্যানিমেশনের থ্রুতে জিনিসটা রিলিজ হবে। অনেকেই এখনো সমালোচনা করতেছে পোস্টারগুলো নিয়ে। সো পোস্টারের কাজও হোপফুলি আমি করব, এখনো আমি এটাতে ঢুকি নাই আমরা এখনো। সো আমি বলবো যে অডিয়েন্সকে যে আপনারা এখনই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, যারা সাকিবিয়ানস আছেন তারা এখনই হতাশ হবেন না। হ্যাঁ, কারণ সামনে ইনশাল্লাহ অনেক জোশ বম পড়ার পসিবিলিটি আছে আর কি, ক্রিয়েটিভ বম। নতুন একটা জিনিস আনতে তো এমনিতেই ভালো লাগে। ক্রিয়েটিভ মানুষের তো মনে হয় সবচেয়ে বড় কিকটা আসে ওইখান থেকেই। ওই গতানুগতিক রেগুলার ব্যাপার স্যাপার যদি হইতোই তাহলে তার হয়তো বা রুশোভের সঙ্গে আমার ব্যাটে বলে মিলতো না। ব্যাটে বলে মিলতেছে কারণ উনিও পাগলামি অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছে যে ভাই নতুন কিছু দেখাইতে চাই। হ্যাঁ, সবাই যেভাবে গতানুগতিক ভাবে টিজার দেখায় ওইভাবে দেখাইতে চাই না, গল্পের রিজেম্বলেন্স রেখেই টিজারটা আনতে চাই, কিন্তু জিনিসটা যাতে শিল্পের ছোঁয়া থাকে, যাতে আর কি আর্টের ছোঁয়া থাকে, যাতে ওই আর্টটাই নিয়ে আসার চেষ্টা করতেছি। এবং চাপ তো ডেফিনেটলি ধরেন প্রথম চাপ আছে হচ্ছে গিয়ে যে সিনেমার সঙ্গে এর আগে আমি খুব একটা যুক্ত নই, হয়তো ওটিটি করা হয়েছে কিন্তু সিনেমার সঙ্গে যুক্ত হওয়া হয় নাই। সেই সিনেমাটাও যখন হচ্ছে গিয়ে যে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার তার সিনেমা, মানুষের এমনিতেই চাহিদা অনেক বেশি থাকে, মানুষের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। সো এক্সপেকটেশন মিট করাটা একটা প্রেশার। আবার সেই সাথে এটাও বলবো যে আমার কাছে অন্তত জিনিসটা আর কি এরকম ভাবে আমি দেখতেছি না যে এটা সাকিব খানের জন্য করতেছি বলে ব্যাপারটা এরকম। ব্যাপারটা আসলে বাংলা সিনেমা, আমার তো সিনেমা পছন্দ, বাংলা সিনেমায় ভালো ভালো কাজ হোক সেটাও আমি চাই, এবং সেখানে আর্টিস্টদের ইনভলভমেন্ট থাকুক সেটাও আমরা চাই। কমার্শিয়াল বানাইতে গেলে অনেক সময় আর্টরে বিসর্জন দিতে হয়, বাট এই জায়গায় ওই কম্প্রোমাইজটা আমরা করার চেষ্টা করতেছি না আর কি। আমরা যতখানি আর্টের জায়গাটা বুঝি, বা আমি নিজে ব্যক্তিগতভাবে আমার টিম যতখানি বোঝে, ওই জিনিসটাই বিউটিফুলি কোনো রকমের কোনো মানে থাকে না যে তাড়াহুড়া আছে, কি বলে ডেডলাইন আছে, ক্লায়েন্টের প্রেশার আছে, ওই জিনিসগুলো মাথার থেকে সরায় ফেলা একটা জিনিস আনতে চাই। সো ব্যাপারটা যে শুধু সাকিব খান এটাও না, সাকিব খান মেগাস্টার, বাংলা সিনেমা রকস্টার, আজমান রুশো, দ্য এন্টায়ার টিম, সবারই আসলে এমন কিছু দিতে চাই না যেটা নিয়ে আসলে আমরা নিজেরা ডিসস্যাটিসফাইড হই। রিলিজ করার পরে এরকম মনে না হয় যে ইস আর 10টা মিনিট সময় পাইলে বা 10টা দিন সময় পেলে বা 5টা দিন সময় পেলে বোধহয় আরো বেটার কিছু করতে পারতাম। ডেফিনেটলি টাইম পাইলে তো করাই যায়, বাট যতটুকু টাইম আমাদের হাতে আছে অতটুকু টাইমের মধ্যে আমরা আমাদের বেস্টটাই দিতে চাইতেছি আর কি। যদি ক্লায়েন্ট এন্ড থেকে বলতো যে হ্যাঁ ঠিক আছে এতটুকুই আমাদের হবে, তাও বোধহয় আমরা এভাবে ছাড় দিতাম না আসলে। আমরা ছাড় যাতে না হয় এই কারণে হয়তো কিছুটা ডিলে হইতেছে, মানুষজনের এক্সপেকটেশনের পারদও বাড়তেছে। আশা করি যেটা আমরা নিয়ে আসবো আমরা অন্তত স্যাটিসফাইড হয়েই নিয়ে আসবো। মানে অডিয়েন্সের উপরে তো আসলে আমাদের হাত নাই। হ্যাঁ, ওনাদের পছন্দ অপছন্দের উপর তো আসলে আমাদের হাত নাই, এইটা আমি এখনো জানি না আসলে। হ্যাঁ, ওইটা মানে ডেফিনেটলি ওনাকে না দেখায় তো আর জিনিসটা অ্যাপ্রুভাল হবে না। হ্যাঁ, সো ডেফিনেটলি এতটুকু জানি যে যখন আমরা শুরু করছিলাম
শুনছিলাম কাজ, একটা সিন ওনাকে দেখানো হয়েছিল, ওনার যেই মানে ওই যে টিজারে ওনার যে রিভিলটা, ফেস রিভিলের যে ব্যাপারটা, ওইটা ওনাকে দেখানো হয়েছিল, এবং ওই অতটুকু দেখে, ওইটা আরহাম হাবিবের আঁকা, ওই অতটুকু দেখে ওনার কাছে মনে হয়েছে যে এটা কি বানাইলা, এতটুকু আমি শুনছিলাম রুশো ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, সো উনারও এক্সপেকটেশন অনেক বেশি, উনিও চাইতেছে জিনিসটা তাড়াতাড়ি আসুক। সো ডেফিনেটলি উনি না দেখা জিনিসটা তো আর অ্যাপ্রুভ করবে না। আমার কাছে লাগে হচ্ছে যে অলওয়েজই লাগে যে হিরোর উপর ডিপেন্ড করে সিনেমা ঠিক আছে, কিন্তু সিনেমা ভালো হয় না মন্দ হয় সেটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ডিরেক্টরের উপরে। সাকিব খান ওনাকে যদি প্রপারলি ডিরেক্টর কাজে লাগাইতে পারে তাহলে আসলে যে বম বানানো সম্ভব, এটার প্রমাণের আগে আমরা আসলে দেখছি অনেকগুলো সিনেমাতেই আমরা এটার দেখছি। আবার ওনাকে ঠিকমতো ডিরেক্টর যদি কাজে লাগাইতে না পারে সেটারও ফলাফল আমরা দেখছি যে ডিজাস্টার কিরকম হয়। রুশো ভাইয়ের উপর আমার ওই ভরসাটা আছে, এতটুকু আমি কইতে পারি। আমগো রাজমান রুশো ভাই, ওনার কাজের মান ভালো, এটা ওনার প্রথম সিনেমা, এবং প্রথম সিনেমা উনি যেভাবে সিনেমা ভালোবাসে, উনি যেভাবে এই সিনেমাটিক ওয়ার্ল্ডটারে ভালোবাসে, সেই হিসেবে আমার মনে হয় না যে উনি কোনো ওনার প্রথম সিনেমা নিয়ে কোনো এটা কি বলে ছাড় দিবে। আসলে আমি বলবো যে সাকিব খান স্ক্রিনে থাকলে এমনিতেই মানুষ চিল্লাবে, বাট রুশো ভাই ওনার যদি মুন্সিয়ানা 100% দেখাইতে পারে, এবং আশা করি উনি সেই জায়গায় কোনো ছাড় দিবে না এবং দেখাইতে পারবে, ওই জায়গার থেকে আমি বলতে পারি যে ডেফিনেটলি জিনিসটা খারাপ কিছু হবে না। হ্যাঁ, বাট বাকিটা আসলে ডিপেন্ড করবে যে গল্প কিভাবে সাজানো হইতেছে না হইতেছে, গল্পটাও খারাপ না। হ্যাঁ, বেশি কিছু আর বলতে পারতেছি না। হ্যাঁ, আশা করি দর্শক হতাশ হবে না আর কি।